ঈমান একটি মহামূল্যবান বিষয় মানুষের জীবনে। মানুষের জন্য সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে পৃথিবীতে ঈমান। এর চেয়ে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর নাই। সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। ঈমানের দৌলত যার আছে সেই মহাধনী, ঈমান যার নাই সেই সবচেয়ে নিঃস্ব এবং ফকির। তো মূল্যবান জিনিস, এটার আলোচনাটাও মূল্যবান। ঈমান কি জিনিস, ঈমান শিখতে হয়, ঈমান অন্তরে লালন করতে হয়, ধারণ করতে হয় এবং সেই ঈমানের উপর জীবন কাটাইতে হয়। তাহলেই পরকালের যে সকল নাজ ও নিয়ামত, পুরস্কারের কথা কোরআন হাদিসের মাঝে আল্লাহ বলেছেন, সবগুলোর প্রথম শর্ত কি? ঈমান। যত জান্নাতের বিবরণ শুনেন, যত যা কিছু শুনেন জানেন ইসলাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, সব কিছুর মূল কি জিনিস বলেন? একটু নাড়া দিয়েন, ঘুমায়েন না। সব কিছুর মূল ঈমান। এটা নাই আপনার কিছুই নেই, অন্য কোনো পরিচয় দেওয়ার সুযোগ নেই। এই জন্য ঈমানের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যদি আমাদের কাছে এটা সবচেয়ে নর্মাল আলোচনা মনে হয় যে এটা তো একটা কমন বিষয়। কমনের বিষয়ের ভিতরে যে কি আনকমন আছে সেটা তো আপনার আমার অনেকের খবর নাই। নামে তো ঈমানদার, বাপের নাম রাখছে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, ওই পরিচয় সূত্র বহন করে আমরা চলি। কিন্তু একজন প্রকৃত ঈমানদারের পরিচয়, ডেফিনেশন, তার সংজ্ঞা, তার কর্ম, তার কাজ এবং ঈমান সম্পর্কে কোরআন হাদিসে কি বলছে সেগুলো জানা এবং সেই অনুযায়ী জীবন চলা, সেই জায়গায় অনেকেই আমরা পিছিয়ে আছি। অনেকের কাছে সেই বিষয়গুলো স্পষ্ট না, নিজের কাছেও নাই, নিজের সন্তানকে আমরা ঈমান শিখাচ্ছি না। নিজেই ঈমানের গুরুত্ব নাই, নিজেই ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা জানি না, ঈমানের আদ্যপান্ত নিজে জানি না, বলতে পারি না, তাহলে সন্তানকে কি শিখাবেন? সন্তানকেও আমরা ঈমান শিখাইতে পারতেছি না। অথচ প্রত্যেকটা পিতামাতার 1 নম্বর দায়িত্ব, কর্তব্য হচ্ছে সন্তানকে ঈমান শিখানো। ঈমান কি জিনিস সন্তানকে বুঝানো, চিনানো। ঈমানের উপর সন্তানকে রেখে যাওয়া, এটা একজন পিতামাতার, মুসলিম পিতামাতার অন্যতম দায়িত্ব হচ্ছে তার সন্তানকে সে ঈমান শিখাবে। এই জন্য ঈমানের বিষয়টা গভীরভাবে চিন্তা করবেন, উপলব্ধি করবেন। হয়তো আলোচনা করেছি, আবার কোনো দিনে আলোচনা ঘুরে আসবে তার গ্যারান্টি নাই, কিন্তু আলোচনাগুলোকে গুরুত্ব দিবেন, এটাকে ধারণ করার চেষ্টা করবেন যে কি আলোচনাগুলো হলো। আমি তো প্রত্যেক সপ্তাহে বলি আমার নির্দিষ্ট সাবজেক্ট, যেন কাগজ লয়ে বইছি, এটার মধ্যে ঈমানের আলোচনা, নির্দিষ্ট সাবজেক্টের উপর আলোচনা হয়। আপনি যেটা সেটা ধারণ করতে না পারেন, আপনার ব্যর্থতা। যে কী শুনলাম, কি বুঝলাম, হুজুর আজকে কি বলল, কোরআন সুন্নাহর আলোকে সেটা বোঝার চেষ্টা করবেন এবং সেটাকে নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন এবং নিজের জীবনে ফিট করার চেষ্টা করবেন। ঈমান এটা বিস্তারিত 2-3 সপ্তাহ আলোচনা হয়েছে। প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরা হয়েছে, সফল মুমিনের পরিচয়, গুণাবলী তুলে ধরা হয়েছে এবং খাঁটি ঈমানদারের বৈশিষ্ট্য সূরাতুল আনফাল থেকে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। এবং তাদের পুরস্কার কি, মুমিনের কর্ম, কাজ কি, এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। মুমিনের 5টা কাজ এবং 5টা পুরস্কারের কথা আল্লাহ পাক সূরাতুত তওবার ভিতরে বলেছেন। তো সেই ধারাবাহিকতা আজকে ঈমান সম্পর্কে আলোচনা চলবে ইনশাআল্লাহ। যে ঈমান এমন জিনিস যে এটা চিরস্থায়ী কোনো বন্দোবস্তের জিনিস না, যে একবার পাইছি জন্মসূত্রে এটা আমার কাছে সব সময় থাকবে, না, এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না ঈমানের ক্ষেত্রে। আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, মুসলিম শরীফের এক হাদিসে রাসূল বলেছেন, সময় এত কঠিন আসবে সামনে, ইউসবিহুর রাজুলু মুমিন ওয়া ইউমসি কাফির। একজন মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিন ইউসবিহু কাফির, সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান, বিকালে ঈমান আনছে, সকালে বেঈমান হয়ে গেছে। রাসূলের হাদিস। ঈমান সম্পর্কে সতর্ক বাণী রাসূল উচ্চারণ করেছেন, সতর্ক সাবধান করছেন। সে ঈমান পকেটে লিয়ে বয়ে রয়েছে, মনে করছে হয় ঈমান তো আছেই। এই হাদিসটাতে কি বুঝাইলেন রাসূল? সকালে মুমিন, বহু মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হবে, সে জানবে না। সে মনে করবে আমি তো ঈমানের উপরেই আছি, আমার তো ঈমান ঠিকই আছে। অথচ রাসূল বলছেন যে সময় এমন আসতেছে, পৃথিবীতে এমন সময় চলবে যখন মানুষ মুহূর্তের মধ্যে মানুষ ঈমান বিক্রি করবে।
ইমান বিসর্জন দিবে, ইমান বিনষ্ট হবে, সে বেঈমান হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না, জানবে না যে আমি বেঈমান। এটা সতর্ক, সাবধান। রাসূল সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন যে তুমি চিন্তা করো যে সকাল হইলে সন্ধ্যা পর্যন্ত ইমান থাকে কিনা চিন্তা করবা, সন্ধ্যার সময় আবার মিলাইবা যে আমার ইমানটা ঠিক আছে কিনা। ঘুম থেকে উঠে আবার মিলানোর চেষ্টা করবা যে আমি তো গত রাতে মুমিন ছিলাম, সকালবেলা আমার ইমানটা ঠিক আছে কিনা। এইভাবে সতর্কতা অবলম্বনের কথা বলেছেন রাসূল ইমান সম্পর্কে। এইভাবে সতর্কতা অবলম্বন যারা করবে তাদেরকে আল্লাহ পাক ঈমানের স্বাদ আস্বাদন করাবেন। ঈমানের আবার স্বাদ আছে, ঈমানের স্বাদ আস্বাদন করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেছেন, ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري। বুখারী শরীফের এই হাদিস আল্লাহ রাসূল বলেন, তিনটা গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ, ঈমানের মজা আস্বাদন করতে পারবে। কয়টা? তিনটা গুণ। তিন গুণ যার ভিতরে থাকে সে ঈমানের স্বাদ পায়। রাসূল বলেছেন, এক নম্বর أن يكون الله ورسوله أحب إليه مما سواهما। এক নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে। আল্লাহ এবং রাসূলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে। নিজের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়া, জায়গা জমি যা আছে, হ্যাঁ, নেতা নেত্রী, আমির সাহেব, সব কিছুর চেয়ে না, কি বলছে, এমনকি নিজের জীবনের চেয়ে, নিজের জীবনের চেয়ে, সব কিছুর চেয়ে একজন ঈমানদার যখন আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবে তখন সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। আমরা স্বাদ পামু কই থেকে? হ্যাঁ, কারণ ওই পর্যায়ের ঈমান তো আমরা বানাইতে পারি নাই। হ্যাঁ, মুখে বলি আল্লাহকে ভালোবাসি, সবচেয়ে রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রসুলের প্রশ্ন আসলে তখন আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, নেতাকে বেশি ভালোবাসতেছে না, আমার নেতার জন্য ভয় করি না মরণে, কয় না, অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে, এরকম বলে স্লোগান দিচ্ছে। তার মানে সে নেতাকে তার নিজের জীবনতে ভালোবাসতেছে, এটা বুঝাইতেছে না যে নেতার জন্য আমি জান দিতে পারি। তাহলে কি এই হাদিসের সাথে মিলল? ঈমান ভঙ্গের কারণের মধ্যে তো এটা আছে যে কাউকে আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি ভালোবাসা। কিছুদিন আগে, দু একদিন আগে দেখলাম না, এক হুজুর, হুজুর বলতে ওই যে গাট্টিওয়ালা হুজুর, আমরা আমাদের আমির সাহেবকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। জীবনের চেয়ে বেশি ভালোবাসতে বলছে কাকে? আল্লাহ এবং তার রাসূলরে। তুই যে বললি তোর আমির সাহেবরে তুই জীবনের চেয়ে বেশি ভালোবাসি, পিতামাতার চেয়ে বেশি ভালোবাসি, তাহলে তোর ঈমান আছে? তুই তো জাহেল, মূর্খ। কি বলতে হয় আর কি বললে ঈমান থাকে, কি বললে ঈমান থাকে না, তুই তো এটাও জানোস না। তুই তো অন্ধভক্ত। এই অন্ধত্বের কারণে তোর ঈমান গেছে গা। এরকম তোদের মতো হাজার হাজার আছে অন্ধভক্ত, আমির সাহেবের ঈমান গেছে গা। এটা আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা ভিডিওটা। আমরা আমাদের আমির সাহেবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমাদের পিতামাতার চেয়ে বেশি ভালোবাসি। এই কথাটা চলবে একমাত্র আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে। কথা বলেন, বুঝেন? আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে শুধু এই কথাটা চলবে, আমার জীবনের চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। এই কথা কোনো ব্যক্তির ক্ষেত্রে চলে না। এটা ঈমান তো তুমি জানো না, তুমি তো গাট্টিওয়ালা হুজুর। হ্যাঁ, বিদেশি এক আমির সাহেবের জন্য তুমি জান দিতেছো, জীবনে রাজপথে নামো না, একটা স্লোগান দাও না, ঈমানের পক্ষে দাঁড়াও নাই। এখন তথাকথিত বিদেশি ইন্ডিয়ান আমির সাহেবের জন্য তোমরা রাজপথে অবরোধ করো, রাজপথ অবরুদ্ধ করো, মানুষকে আটকাও, জিম্মি করো, আমাদের আমির সাহেবের জন্য জান দিয়ে দিব। এই জন্য ঈমান, এলেম এই জন্য এত জরুরি। এলেম না থাকলে জাহালত, মূর্খতা যে কত বড় অভিশাপ। মূর্খতার কারণে ঈমান বিনষ্ট হয়, সে বলতে পারে না। তার সাথে জানেই না কোথায় ঈমান কিভাবে নষ্ট হইতেছে, কিভাবে ঈমান বাড়তেছে, কিভাবে ঈমান কমতেছে। হ্যাঁ, উর্দুওয়ালা বিহারি কলোনিতে দুইটা ধরে নিয়ে গেছে,
এটা कहा यहाँ साहब तो ये पाकिस्तान से आया है विदेशी मेहमान পরিচয় করাই দিছে এই বেটা উর্দু বাংলা মিলাই কইবার যা ধরা গায়ে গেছে সাংবাদিক জিজ্ঞা ভাই আপনি বাঙালি 11 নম্বর না আপনার বাসা না আমি হইলাম তো উর্দুতে কথা বলতে পারি এই প্রতারণা ধোঁকা করে তোমরা ইসলাম কায়েম করতে চাও ছি বিবেককে প্রশ্ন করো মিয়া বিবেককে প্রশ্ন করো বিবেক বন্ধক দিও না কোথায় ঈমান চাইতেছে কার জন্য তুমি লাফাইতেছো কবরে যাইবো তোমার কবরে যাইবো তোমার আমির সাহেব আমির আমির করতে করতে ঈমান বিসর্জন নষ্ট করে ফেলাইতেছো খবর নাই রাসূলের ইজ্জতের অবমাননা হয় কখনো তাদেরকে দেখলাম না রাজপথে একটা মিছিল করতে দেখছেন একটা স্লোগান দিতে দেখছেন কোনো প্রতিবাদ করতে দেখছেন এখন খোলস থেকে বেরিয়ে আসলা স্বার্থের জন্য ব্যাপার কি এটা কোন ইসলাম দেখছেন কোনোদিন আমার জীবদ্দশা আমি দেখি নাই কাদিয়ানি আন্দোলন বলেন কোরআন অবমাননার বিরুদ্ধে আন্দোলন বলেন রাসূলের ইজ্জত সম্মানের আন্দোলন বলেন কখনোই রাজপথে তাদেরকে আমরা দেখিনি রাজপথে রক্ত দিছে সংগ্রাম করছে ইসলামের জন্য ওলামায়ে কেরাম অস্বীকার করতে পারবেন না এটা ইসলামের বিরুদ্ধে কিছু হলে সর্বপ্রথম গর্জে উঠে রাজপথে নেমে আসে ওলামায়ে কেরাম তারা ঈমানের পাহারাদার ওলামায়ে কেরাম ঈমানের পাহারাদার সবার আগে রাজপথে নামে জীবন দেয় রক্ত দেয় তোমরা হালুয়া রুটি খাও হাদিয়া তোহফা খাও খাইতে খাইতে তোমরা তোমাদের আমির সাহেবরে বানাইছো কোটিপতি লাখপতি মিলিনিয়ার বিবেক বন্ধক দিবেন না বন্ধুরা আমার সবসময় নিজের বিবেককে সচল রেখে চিন্তা করবেন কোরআন হাদিস অত বেশি না পড়লেও চলে যদি বিবেকটাকে সচল রাখেন আমি কি বলতেছি কি করতেছি কি বিশ্বাস লালন করতেছি এটা চিন্তা করবেন আর কোরআন হাদিসের সাথে মিলাবেন হক্কানে আলেমদের কথা শুনবেন মানবেন নাজাতের পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ 1 নম্বরে রাসূল বললেন ঈমানের স্বাদ পাইতে হলে তোমাকে আল্লাহ এবং তার রাসূলকে তোমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই জায়গাটা যখন আমরা আসতে পারবো তখন আমরা ঈমানের স্বাদ পাবো আমার জীবনে কোনো পরোয়া করি না রাসূলের জন্য জীবন দিতে পারি আল্লাহর জন্য ইসলামের জন্য আমার জীবনকে আমি তুচ্ছ জ্ঞান করি আমার জীবন অকাতরে আমি বিসর্জন দিতে পারি আল্লাহ এবং তার রাসূলের জন্য এই পর্যায়ে যখন একজন মানুষ নিজেকে নিতে পারবে তখন সেই ঈমানের স্বাদ পাবে আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই আমাদের কাছে আমাদের জীবনটা এখন অনেক প্রিয় ঠিক না কথা বলেন ইসলামের জন্য রাসূলের জন্য জীবনটা অকাতরে বিলিয়ে দিব এই মানসিকতা ওই রকম অবস্থানে এখন আমরা যেতে পারিনি যার কারণে আমরা ঈমানের স্বাদ পাই না রাসূল তো মিথ্যা বলেন না জীবনে একটা স্বাদ আছে মজা আছে ওই স্বাদটা পাইতে হলে 1 নম্বর শর্ত পূরণ করতে হবে যে আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সব কিছুর চেয়ে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন 2 নম্বর ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ এবং কোনো মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে দুনিয়ার কোনো স্বার্থে না কোনো মানুষকে যদি আমি ভালোবাসি সেটা আল্লাহর জন্য হবে আবার আল্লাহর জন্য কোনো মানুষকে ঘৃণা করতে হবে রাসূল আরেক হাদিসে বলেছেন হুব্বুলিল্লাহ বুগযু ফিল্লাহ তুমি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবা কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা বুঝেন নাই দুনিয়ার কোনো স্বার্থে মানুষকে ভালোবাসা এটা জায়েজ নেই লোকটা দিনদার নামাজি এজন্য আমি তাকে ভালোবাসি সে আল্লাহর গোলাম সে আল্লাহর কথা মানে সে দিনদার মুসলমান এজন্য আমি তাকে ভালোবাসি সে ইসলামের বিরুদ্ধে কথা বলে সে ইসলামের বিরুদ্ধোচ্চারণ করে এই জন্য আমি তাকে ঘৃণা করি এটা হচ্ছে আল্লাহর জন্য ঘৃণা পছন্দটাও হতে হবে আল্লাহর জন্য ঘৃণাটাও হতে হবে আল্লাহর জন্য আমার চয়েস পছন্দ অপছন্দটা নির্ভর করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর সাথে যার খাতির ভালো যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো আমি তাকে ভালোবাসবো আর যার সাথে আল্লাহর সম্পর্ক নাই ওই মানুষটাকে আমি ভালোবাসবো না এই মানদণ্ডের উপরে যখন আমি আপনি চলবো তখন ঈমানের স্বাদ পাবেন যে আমার অন্য কোনো দৃষ্টিভঙ্গি নেই অন্য কোনো মানুষের সাথে পীড়িত খাতিরের কোনো আমার সোর্স নাই একটাই সোর্স সেটা হচ্ছে এই মানুষটা আল্লাহওয়ালা কিনা দিনদার কিনা লোকটা যদি আল্লাহওয়ালা দিনদার হয় সে যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহর কাজ করে তাহলে আমি তাকে ভালোবাসবো সে আমার ভাই আর লোকটা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে আল্লাহ রাসূল কোরআনের বিরুদ্ধে চলে তাহলে তার সাথে আমার কোনো খাতির পীড়িত নাই ওখানে আমার বুগজো না তুমি ইসলামের
আদর্শের উপরে তুমি নাই, তুমি আল্লাহ রাসূলের নির্দেশের উপরে তুমি চলো না, অতএব তোমার সাথে আমার খাতির নেই। এই কথাটাকে আল্লাহ রাসূল হাদিসের অংশে বলেছেন, আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইউকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইউকরাহু আন ইউকযিফা ফিন নার। কুফরিতে ফিরে যাওয়াটাকে এতটাই অপছন্দ করবে যেমন আগুনে নিক্ষেপিত হওয়াকে আমরা অপছন্দ করি। আগুনে ঝাঁপ দেওয়া পছন্দ করেন? দেবেন কেউ? হ্যাঁ, পাগলে তো আগুনে লাভ দেয় না। আগুনে লাভ দেওয়া, ঝাঁপ দেওয়াকে যেরকম অপছন্দ করি, কুফর, শিরিক, শরীয়ত বিরোধী কাজকে সেরকম অপছন্দ করতে হবে। তখন আপনি ইমানের স্বাদ পাবেন। এটাতেও নিজেকে নিজে মিলাবেন যে আমি এই স্তরের কতটুকু আমার ভিতরে আছে। আমি কি ইসলামের বাহিরে কুফর, শিরিককে সেরকম অপছন্দ করি কিনা যেরকম আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করা হয়। কারণ আমরা কেউই আগুনে ঝাঁপ দিতে রাজি না, রাজি? তো ওইটাকে যেরকম আমরা অপছন্দ করি, কোনো সন্দেহ নেই আমরা আগুনে লাভ দিতে চাই না, এটাকে পছন্দ করি। তাহলে কুফর, শিরিক এই সকল বিষয়গুলোকেও সেরকম অপছন্দ করতে হবে। মুখে মুখে খালি অপছন্দ করি হ্যাঁ, এটা পছন্দ করি না, কিন্তু চলেন হ্যাগোলগে, উঠেন বসেন এদের সাথে, দহরম মহরম সব কিছু ওদের সাথে, তাহলে কি হইল কথা? মুখে কাজে কথা মিল হইল না। তাহলে আপনি মানে স্বাদ পাবেন না। কারণ আপনার উঠা বসা, চলা ফেরা, লেনদেন সব কিছুতে ওই মানদণ্ড থাকতে হবে যে আমি কুফরি, শিরিক, অনৈসলামিক কার্যকলাপ, শরীয়ত বিরোধী কার্যকলাপ এগুলোকে এমনভাবেই অপছন্দ, ঘৃণা করব যেমন আগুনে লাভ দেওয়াকে অপছন্দ, ঘৃণা করা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেক হাদিসেও 3টা বিষয়ের কথা রাসূল বলেছেন, ওখানেও বলছেন 3টা বিষয় যার ভিতরে থাকবে সেই মানে স্বাদ পাবে। সেখানেও আল্লাহ রাসূল বলেছেন, সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ তাইমা তা'মাল ঈমান মান আবাদাল্লাহা ওয়াহদাহু ওয়া আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আ'তা যাকাতা মালাহু তাইয়িবান বিনাফসিহি। প্রথমে আল্লাহ রাসূল বলছেন, এখানে বলছেন 3টা বিষয় যার ভিতরে থাকবে সেই মানে স্বাদ পাবে। 1 নম্বর, মান আবাদাল্লাহা ওয়াহদাহু, যে লা শরীকভাবে নিষ্ঠার সাথে একনিষ্ঠ হয়ে যে আল্লাহর ইবাদত করে, ইবাদতের মধ্যে কোনো শরীক নাই, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে একনিষ্ঠ হয়ে যে আল্লাহর ইবাদত করে, সে ইমানের স্বাদ পাবে, রাসূল বলেছেন।